নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শান্তনু আর আপনারা দেখছেন সুন্দরবন ক্র্যাবস। আজকে আমরা আবার সবাই মিলে সারাদিন নৌকা করে ঘুরবো, নৌকাতে রান্না করবো বলে ঠিক করেছি। সেই জন্য সুন্দরবন ক্র্যাবসের পুরো টিম চলে এসেছি আমাদের পছন্দের ও আমাদের ভালো লাগার সেই শান্ত নিরিবিলি নির্জন মাতলা নদীর চরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে কয়েকটি ডিঙি নৌকা দাঁড়িয়ে আছে। এগুলোর মধ্যে ছাউনি খোলা নৌকা করে আজ আমরা সারাদিন ঘুরবো। আশা করি আজ সারাটা দিন খুব আনন্দ গল্প হইচই করে কাটবে। আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। মিঠুন ভাই হাল ধরে মাঝি ভাইয়ের ভূমিকা নিয়েছে। আমরা সবাই জানি একটানা 6 থেকে 7 ঘন্টা দাঁড় টেনে গভীর জঙ্গল থেকে বাড়ি ফিরতে হয় তাকে। মোহনায় ভয়ঙ্কর ঢেউর সঙ্গে যুদ্ধ করে তাদের জঙ্গলে যেতে হয়, আবার বাড়িও ফিরতে হয়। সেই ভয়ঙ্কর ঢেউয়ের ভিডিও আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপনাদের দেখিয়েছি। আমি যতবার সেই ভিডিও দেখেছি ততবারই ভয়ে শিউরে উঠেছি। কিন্তু এসব কিছু মিঠুন ভাইয়ের নিত্যদিনের খেলা। তাকে প্রত্যেক মাসেই গভীর জঙ্গলে যেতে হয়, তাই খুব বেশি আমাদের সময় দিতে পারে না। আজ অনেকদিন পর সময় পেয়েছি আমরা একজোট হওয়ার। নৌকা চালাতে চালাতে কাঁকড়া ধরার জন্য মিঠুন ভাই সুত ফেলতে শুরু করে দিয়েছে, আর আমি সামনে থেকে সেই দৃশ্য ভিডিওগ্রাফি করে চলেছি। মিঠুন ভাই যখন সুতগুলো ফেলে চলেছে তখন নৌকার হাল ধরেছিল আমাদের পরিচিত ছোট্টুদা। সুত কিছুটা ফেলার পর আমরা একটা নির্জন জায়গায় চলে এলাম, ছোট্ট একটা গান ধরে, যেটা মাতলা নদীর ঠিক পাশেই আছে। আজ আমরা নৌকা থেকে সুত ফেলে কাঁকড়া ধরবো, মাছ ধরবো, আবার সেগুলি নৌকাতেই রান্না করে খাওয়ার পরিকল্পনা নিয়েছি। আশা করি আজ সারাদিন খুব হইচই আনন্দ করব, আর সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে সরাসরি দেখাবো। আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমাদের মিঠুন ভাই সোনাবান মাছ মারছে এখন। অনেক কষ্টে আজকের আমরা জোগাড় করেছি, যেটা আমরা নৌকায় করে আজকের এর ঝাল রান্না করে আমরা খাবো। দেখা যাক। মিঠুন ভাই সবসময় বলে সোনাবানের টেস্ট খুব নাকি মারাত্মক। তো মিঠুন ভাই কাটবে এক্ষুনি, শুরু করে দাও। মোটামুটি মাঝারি সাইজের সোনাবান। বন্ধুরা, অনেক চেষ্টার পর আজ আমরা একটা মাঝারি সাইজের সোনাবান মাছ সংগ্রহ করতে পেরেছি। জঙ্গল থেকে সদ্য ঘুরে আসা আমাদের এক পরিচিত দলের কাছ থেকে, যা আমরা 200 টাকা কেজি দরে কিনে নিয়েছি। সোনাবান মাছের স্বাদ খুব ভালো, সেটা আমাদের মিঠুন ভাই সবসময় বলে থাকে। দেখা যাক, আজ প্রথম আমি এই মাছ ভাজা ও সোনাবান মাছ কষা খেতে পারবো, তাও আবার মিঠুন ভাইয়ের নিজের হাতে করা রান্না দিয়ে। মিঠুন ভাই খুব ভালো রান্না করতে পারে, অনেকবার তার হাতের রান্না আমরা খেয়েছি ফিস্ট করে। তো এই প্রথম সরাসরি নৌকাতে আমরা রান্না করে খাবো। এইভাবে আমরা একটা এক্সপিরিয়েন্স নেব। যখন 8 থেকে 10 দিন গভীর জঙ্গলে কাটাতে হয় কাঁকড়া, মাছ বা মধু সংগ্রহের জন্য, তখন এই নৌকাতেই কাঠের জালে রান্না করে খেতে হয় সেই সমস্ত মানুষদের যারা সুন্দরবনের এই গভীর জঙ্গলের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। শুরু হলো আমাদের সোনাবান রান্না করার প্রথম পর্ব। নৌকাতে সাধারণত মাছ কাটার বঁটি থাকে না, তাই দা দিয়েই সোনাবান মাছকে কাটা শুরু করে দিল মিঠুন ভাই। ছোট্ট ছোট্ট টুকরো করে মাছটি খুব সুন্দরভাবে কেটে চলেছে আমাদের মিঠুন ভাই। তার সঙ্গে সহযোগিতা করার জন্য
ছোট্টুদাও এগিয়ে এলো। এই মাছ কাটাতে ছোট্টুদাও অভিজ্ঞ ছেলে, তাই মাছের কাঁটাকে যতটা সম্ভব বাদ দিয়ে মাছের পেটিগুলোকে খুব যত্ন নিয়ে কাটলো। সোনাবান মাছটা একটা পার্শে মাছকে খেয়ে নিয়েছিল। এই মাছ কাটার সময় আমরা দেখতে পেলাম, যদিও সেই পার্শে মাছকে সবার আপত্তিতে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, যেহেতু সোনাবান মাছ তাকে খেয়েছিল তাই স্বাদ ঠিকমতো থাকবে না বলে পার্শে মাছটিকে ছোট্টুদা নদীতে ফেলে দিল। আমরা অনেক ভিডিও এখানে করেছি, যা আপনাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন। সামুদ্রিক কাঁকড়া ধরা, জাল ঘিরে মাছ ধরা, ইলিশ মাছ ধরা, লঞ্চে করে ঝড়খালি যাওয়া ইত্যাদি ভিডিওগুলো আমরা আপনাদের অনেক লাইক ও কমেন্ট পেয়েছি, যেগুলো আমাদের সবসময় মোটিভেট করে আরো ভিডিও তৈরি করতে। মাছ কাটার পর নৌকাতে আনা পুরো সুতটাকে কাঁকড়া ধরার জন্য ছোট্টুদা ছোট গাং ধরে ফেলতে ফেলতে বড় মাতাল নদীতে চলে এলাম। পুরো সুতটা ফেলার পর আমরা বানি গাছের ছাওয়াতে নৌকাটি দাঁড় করালাম সোনাবান মাছটিকে রান্না করার জন্য। প্রথমে পরিষ্কার টুকরো টুকরো সোনাবান মাছকে ছোট্টুদা হলুদ ও নুন দিয়ে মাখতে শুরু করে দিল। যেহেতু ভিডিওগ্রাফি আমি আজ নিজেই করছিলাম, তাই খুব বেশি সময় আমাকে আপনারা দেখতে পাবেন না এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন সবে উনুন জ্বাললাম। হ্যাঁ, আমাদের সোনাবান রেডি। আর এক্ষুনি আমরা সেটা বেশ কষা করে খাওয়া হবে। আমাদের মিঠুন ভাই মিঠুন ভাই রান্না শুরু করে দিয়েছে। তো আজ সারাদিন এইভাবে নদীতে আমরা একদিনের জন্য খুব সুন্দরভাবে আনন্দ করব।
জীবনের প্রথম সোনাওয়ান মাছ ভাজা খেয়ে অনেকটা তৃপ্ত হয়ে আমরা আবার নৌকা নিয়ে সেই ফেলে রাখা শূদ্রকে তুলব বলে এগিয়ে চললাম। এখানে ছোট্টুদা আর একজন পরিচিত ভাই পরিতোষ কাঁকড়া ধরতে সাহায্য করছিলেন। আমরা আজ 5 জন মিলে নৌকাতে করে ঘুরতে এসেছিলাম। মিঠুন ভাই, পরিতোষ ভাই ও ছোট্টুদা ও পলাশদা ও সঙ্গে আমি শান্তনু আসছিলাম। কাঁকড়া ধরার পর মিঠুন ভাই শুরু করে দিল সোনাওয়ান মাছকে কষা করার জন্য রান্নার দ্বিতীয় পর্ব। যেভাবে অভিজ্ঞ হাতে খুন্তি নিয়ে রান্না করছিল সে, তা দেখতে আমার বেশ ভালোই লাগছিল। আমি তো অস্থির হয়ে পড়লাম সেই কষা মাছকে খাবো বলে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিঠুন ভাই খুব সুন্দরভাবে আমাদের সোনাওয়ান মাছকে কষা করে আমাদের জন্য রান্না করছে। তো আমরা কষা মাছ খাবো। দুঃখের বিষয় আমরা ভাত রান্না করতে পারিনি, মুড়ি টুড়ির সঙ্গেই খাবো। মিঠুন ভাইয়ের জন্য একটা লাইক। মাছের রান্নার রং ও আমাদের প্রত্যেকের জিভে জল এনে দিয়েছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মিঠুন ভাই খুব সুন্দরভাবে সেই সোনাওয়ান মাছকে কষা করে আমাদের নৌকার ওপর রান্না করে আমাদের সামনে হাজির করেছে। এক্ষুনি আমরা তার টেস্টটা অনুভব করব। আমি প্রথম সোনাওয়ান মাছকে খাচ্ছি,
তো ভাজা মাছ খেয়েছি, এবার একটু কষা মাছ খেয়ে দেখবো কেমন লাগছে। তো আশা করি ভালো লাগবে। এখন আমরা সবাই কি মাছ খাচ্ছি? কান মাছ না, এই সোনা মাগুর। সোনাবান মাছ। ঠিক আছে, আমাদের মিঠুন ভাই খুব সুন্দরভাবে এই সোনাবানটা রান্না করেছে। প্রথমে ভাজা মাছ খেয়েছি, দারুণ লেগেছে। এবারে আমরা হচ্ছে সেই মাছের কষা খাচ্ছি। অসাধারণ রান্না করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ রান্না করেছে। অসাধারণ সত্যি। সোনাবান মাছের অপূর্ব স্বাদ নিয়ে আমাদের শুরু হলো আজকের রান্নার তৃতীয় পর্ব, সমুদ্রের কাঁকড়ার ঝাল। মিঠুন ভাই ও ছোট্টু ভাই মিলে অনেক যত্ন সহকারে নৌকায় রেখে দেওয়া সমুদ্র কাঁকড়াগুলোকে একটা করে ধরে খোলস ও দেড়গুলোকে ছাড়িয়ে চলেছে। আমরা সবাই অনেকবার মিঠুন ভাইয়ের রান্না করা কাঁকড়ার ঝাল খেয়েছি, তবে এইভাবে নৌকার উপর সরাসরি রান্না করে এই প্রথমবার। কাঁকড়ার ঝাল খেতে চলেছি বলে আমি সহ দলের সবাই খুব এক্সাইটেড ছিলাম। খুব ভালোভাবে রান্না শুরু হলো। দেখতে দেখতে দিনের অনেকটা সময় আমরা নৌকাতে কাটিয়ে ফেলেছি। দুপুর প্রায় শেষের পথে। আমাদের একবারের জন্য মনে হয়নি আমরা বেশ কয়েক ঘন্টা নদীতে কাটিয়ে দিয়েছি। সারাদিন নৌকাতে কাটিয়ে আমরা অনেক মজা, আনন্দ ও গল্প করলাম, যা আপনাদের এই ছোট্ট ভিডিওটার মধ্যে একটু দেখাতে চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
যদি কিছু কমেন্ট করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। যদি আমাদের ভিডিওটা প্রথম দেখেন তবে আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমাদের মিঠুন ভাই খুব সুন্দরভাবে কাঁকড়া ঝাল করেছে। হ্যাঁ, তো খেতে ভালো লাগছে। হেভি কাঁকড়া ঝাল করেছে, সমুদ্র কাঁকড়া। আমরা সদ্য হচ্ছে এই কাঁকড়া নদী থেকে ধরলাম সুখ পেলে, এবং সেটা হচ্ছে মিঠুন ভাই বেশ কষা করে ঝাল করে খুব সুন্দরভাবে করেছে। এখন আমরা সবাই মিলে খাচ্ছি সেই কষা ঝাল, কাঁকড়ার ঝাল। দেখতে পাচ্ছেন দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এখান থেকে একটা কাঁকড়া নাও। হেভি হেভি হয়েছে, জিভে জল চলে আসবে। কি মাছ মাছ